এখন স্টার্ট পার্লিন রোলিং হচ্ছে, এর মধ্যে স্টার্ট চ্যানেল আপনার রোলিং চলছে। সিট থেকে আস্তে আস্তে বেন্ড হয়ে হয়ে আপনার ওখানে কমপ্লিট স্টার্ট রেডি হয়ে যাবে। 585 টপমান, এটা নর্মাল সেল। আপনার সমস্ত সেকশন পাইপের উপর স্টিল লাইট পাবেন। বাড়িটার মিনিমাম যে লোড, সেটা মিনিমাম লোড আপনার চালু করবে। এর ইনপুট আছে 9 কিলোওয়াট পর্যন্ত, আপনি একে প্যানেল ইউজ করতে পারবেন। স্যার, আপনি আমাদের তো ফ্যাক্টরিতে নিয়ে চলে এলেন সরাসরি। হ্যাঁ, তো হ্যাঁ। আজকে আমরা এখান থেকে কি জানতে পারবো, কি বিষয় আজকে আমাদের ভিউয়ারদের মেসেজটা দেবেন বলুন। আজকে আমাদের ফ্যাক্টরিতে টোটাল যতগুলো সোলার সিস্টেমের উপরে আমরা কাজ করি সেগুলো সমস্ত কিছু দেখাবো। ঠিক আছে, যেমন এখানে সামনে হাই মার্ক দেখতে পাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার রাস্তার মাঝখানে মাঝখানে দেখবেন 6টা 7টা করে হ্যালোজেন লাগানো থাকে, প্রচুর লাইট করে। হ্যাঁ, বা খেলার মাঠে হাই মার্ক আমাদের ছেলেও আছে, সে আরো ব্রিফ করে বলতে পারবে। আসুন। প্রথমে হচ্ছে আপনাকে সোলার স্ট্রিট লাইটের উপরে আমাদের যে সমস্ত মেটেরিয়াল এখানে তৈরি হয় সেগুলো সম্বন্ধে বলবে। আমাদের একটু ভিউয়ারদের একটু আপনি বলে দিন কি ব্যাপারটা আছে এখানে। এখানে আপনার স্টিল লাইট পাবেন, সোলার স্টিল লাইট আছে। এখানে আপনার সমস্ত সেকশন পাইপের উপর স্টিল লাইট পাবেন। আচ্ছা আচ্ছা, এরপরে আপনি স্টিল লাইট ছাড়া আপনি ডুয়েল অ্যাক্সিস স্ট্রাকচার পাবেন, যেগুলো পাম্পিং সিস্টেমের জন্য ডুয়েল অ্যাক্সিস স্ট্রাকচার আছে। বাহ, পাম্পিং এর জন্য ডুয়েল অ্যাক্সিস স্ট্রাকচার আছে। আচ্ছা আচ্ছা, এছাড়া আপনার অন্যান্য রুফটপ স্ট্রাকচার বা আরো যে সমস্ত টিন শেড স্ট্রাকচার এখানে ফেব্রিকেট হচ্ছে, এখানে সব পেয়ে যাবেন আপনি। আমাদের এটা ছাড়াও আমাদের রোলিং আছে। আপনার এই যে সি এবং স্টার্টের জন্য ওখানে রোলিং মেশিন আছে, সেখানে আপনার সি এবং স্টার্ট রোলিং পাবেন। ওখানে আপনি সেকশন ওয়াইজ আপনি কাটিং হয়ে যাবে, লেন্থ ওয়াইজ। তো এখানে যে আপনাদের যে সোলার সিস্টেমের যে ব্যাপারটা, পুরো আপনাদের এটা ম্যানুফ্যাকচার ইউনিট, তাই তো? এখান থেকে পুরো একদম মাল পুরো রেডি হয়ে আপনারা সাপ্লাই দিচ্ছেন। তো এটা জায়গাটার নাম কি আছে এটা? এটা হচ্ছে আপনার হাটবসন্তপুর, নিয়ার আরামবাগ। আচ্ছা, হুগলি। আচ্ছা, আপনাদের এখানে কি স্টার্টিং প্রথম, তাই তো? হ্যাঁ, আরামবাগ থেকেই শুরু এটা। হ্যাঁ। আচ্ছা, আর কি কি দেখাবেন একটু বলুন আমাদের এখানে ভিউয়ারদের। স্ট্রাকচার পার্টের মধ্যে আমি শুধুমাত্র স্ট্রাকচার পার্টটা এখন আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, পরে আরো আপনার উপরে মডিউল ইনভার্টার পার্ট যেগুলো যা আছে সেগুলো আপনি দেখতে পাবেন। এখানে আপনি হাইমাস্ট পোল পাবেন, আশা করি আগে দেখে এসেছেন। এখানে হাইমাস্ট পোল আছে, এই যে পোলগুলো আছে এখানে। ঠিক আছে, নেক্সট এগুলো হচ্ছে আপনার রোলিং মেশিন। সি পার্লিন যেটা হয় আপনার, সি পার্লিন এখানে আমার রোলিং হয়। এটার মধ্যে আপনার সি পার্লিন রোলিং হয়। আমি একবার চালিয়ে দেখাচ্ছি আপনাকে। আর এটার মধ্যে আপনার স্টার্ট পার্লিন রোলিং হয়। আচ্ছা, এখন স্টার্ট পার্লিন রোলিং হচ্ছে, এর মধ্যে স্টার্ট চ্যানেল আপনার রোলিং চলছে। সিট থেকে আস্তে আস্তে বেন্ড হয়ে হয়ে আপনার ওখানে কমপ্লিট স্টার্ট রেডি হয়ে যাবে। এই দেখুন, এখানে আপনার স্টার্ট রেডি হচ্ছে। এর মধ্যে আপনার স্প্রিং নাট ইউজ করে আপনি মডিউল লাগাতে পারবেন। এর মধ্যে আপনি মডিউল পিস করে এবার ক্ল্যাম্প দিয়ে মডিউল লাগাতে পারবেন। আচ্ছা, পুরো টোটালটাই আপনাদের এখানে একদম রেডি। এটার মধ্যে আপনার সি পার্লিন রেডি হবে। এটা আপনার যে চওড়া যে সি পার্লিন যেটা আছে আপনার, সেটা আপনার সমস্ত সেকশনের মধ্যে এটা আপনার এসে যাবে। আচ্ছা, ওকে। আচ্ছা, এই পাতগুলো পুরো আপনাদের একদম পুরো স্টেপ বাই স্টেপ রেডি হয়ে যাচ্ছে পুরো। আচ্ছা, এবার আপনার লেন্থ ওয়াইজ যেমন লেন্থ আপনার প্রয়োজন হবে সেই অনুযায়ী আমরা কাটিং করে দেবো আপনাকে। আচ্ছা, আচ্ছা, লেন্থ অনুযায়ী আপনারা কাটিং করে দেবেন। আচ্ছা, নেক্সট পার্ট কি আছে? আপনি শুধু এটাকে নিন, ব্যালাস্ট টাইপ স্ট্রাকচারের জন্য করে দিই। আচ্ছা, এগুলো কি আছে? এটা আপনার ব্যালাস্ট টাইপ স্ট্রাকচার হবে, রুফটপের উপরে ব্যালাস্ট টাইপ স্ট্রাকচার হবে এগুলো। আচ্ছা, এর সাথে আপনার এখানে এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার গার্ডরেল, অর্থাৎ টিন শেডের উপরে চারিদিকে গার্ডরেল দেওয়ার জন্য এগুলোর উপরে বেস করে আপনার গার্ডরেল হয়। আচ্ছা, এগুলো এখন কি কালারিং হচ্ছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এগুলো আপনার কিছু কাজ চলছে, ফিনিশিং চলছে। আচ্ছা, আচ্ছা, আপনি করুন করুন, আপনি স্প্রে করছে দেখতেই পাচ্ছেন। তো টোটালটা কিন্তু এখান থেকে হচ্ছে। আচ্ছা, ওকে। তো
তো এখান থেকে যদি কোনো মধ্যবিত্ত মানুষ যদি একটা নিতে চায়, এরকম সুবিধার আওতায় আসতে চায়, তো তার জন্য কতটা কি খরচ হতে পারে? দেখুন, সবার প্রথমে বলবো যে সোলার এনার্জি আজকের দিনে হুম। মধ্যবিত্ত, হুম। নিম্নবিত্ত সবার জন্য। সবার জন্য। ঠিক। হুম। তো সবার আগে আমাদের জানতে হবে যে আমরা কিভাবে তাদেরকে সলিউশন দিচ্ছি। সোলার এনার্জি কিন্তু বিক্রি নয়, কোনো সেলস নয়, এটা একটা সলিউশন প্রোভাইডেড কোম্পানি। আচ্ছা। যেখানে আমরা সাধারণ মানুষের সমস্যাগুলো বুঝবো হুম। এবং তাদেরকে সঠিক সলিউশন দেবো। আচ্ছা। সবার প্রথম আমরা যখন কারোর কাছে যাই তখন হুম, হুম। তাদেরকে আমরা জিজ্ঞেস করি যে আপনি সোলার লাগাবেন বলছেন, কেন লাগাবেন? একদম ঠিক। এটাই হচ্ছে তো আমাদের এখন কেউ বললো যে আমার এখানে প্রচুর পাওয়ার কাট হয়, হুম, হুম, কেউ বললো আমার এখানে ইলেকট্রিক বিলটা প্রচুর আসে। হুম, হুম। তাহলে আমাকে এইটা নিয়ে প্রথমত ভাবতে হয় যে কিভাবে তাকে আমরা প্রপার সলিউশন দিলে তার এই পেনটা রিলিফ হবে। একদম, ঠিক। একদম। তো সেই জায়গায় গিয়ে আমরা দেখেছি যে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত সবার জন্য আমাদের কাছে সলিউশন আছে। হুম, এবং আগে এক হুম, সময়তে ছিল যে সোলার খুব এক্সপেন্সিভ, মানুষের ধারণা ছিল, কিন্তু হুম। আজকের দিনে কিন্তু সোলার এক্সপেন্সিভ নয়। আচ্ছা। আজকের দিনে গভর্নমেন্টের প্রচুর ভালো ভালো স্কিম লঞ্চ হয়েছে, হুম, যেমন হুম, আমাদের পশ্চিমবঙ্গ সরকার আলোক স্কিম লঞ্চ করেছে, হুম, হুম। যেখানে অলমোস্ট বলতে পারেন যে পুরোটাই ফ্রি অফ কস্টে তার বাড়িতে সোলার প্যানেল লাগানো যেতে পারে। বাহ! ধরে রাখি কোনো হুম, একটা হুম, লোকের বাড়িতে ইলেকট্রিক বিল আসে 1 কিলোওয়াট, এই হুম। 1000 টাকা প্রত্যেক মাসে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে তাকে আমরা 1 কিলোওয়াট সোলার প্যানেলের একটা সলিউশন দিয়ে থাকি, আচ্ছা। যাতে তার কস্ট আসে 80,000 টাকা। এই 80,000 টাকা কিন্তু তাকে বিয়ার করতে হয় না। সরকার 40,000 টাকা পর্যন্ত, 30,000 টাকা পর্যন্ত সাবসিডি দেয়। আর ব্যালেন্স টাকাটা হুম, সরকারি হুম, হুম, কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের থেকে মিনিমাম রেট অফ ইন্টারেস্ট, যেমন হুম। ধরুন 6% রেট অফ ইন্টারেস্টে তাকে ক্রেডিট দেয়। আচ্ছা, যার ইন্টারেস্টের সাথে টেনিওর, ক্রেডিটটা দিচ্ছে, তাই হ্যাঁ, তো? হুম। যাতে তার টেনিওর থাকে 10 বছর। আচ্ছা। এতে করে আমরা দেখেছি যে হুম, লোকটা বাড়িতে 1,000 টাকার ইলেকট্রিক বিল দিত, হুম, সেটা তার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। সে বলছে, দাদা আমি এত ইলেকট্রিক বিল দিতে পারছি না। হুম, হুম, তখন তাকে আমরা বলবো, ঠিক আছে আপনার ইলেকট্রিক বিলটা আমি 10 বছরের জন্য হুম। ফিক্সড করবো 500 টাকাতে। কারণ আচ্ছা। যখন হুম, আমরা সোলার লাগাবো তার হুম, বাড়িতে কিন্তু ইলেকট্রিক বিল আর আসবে না। এখন এই যে সে ব্যাংক থেকে ধার নিল, হুম, সেই টাকাটার যে ইএমআই, হুম, সেটা 10 বছরের জন্য ফিক্স থাকবে, যেটা হুম। 500 টাকা। 500 তার টাকা। মানে যে 1,000 টাকার ইলেকট্রিক বিল সে দিত, হুম। সেটা সোলার লাগানোর পরে 500 টাকায় নেমে এলো। এটা হচ্ছে মধ্যবিত্তের জন্য যথেষ্ট একটা একদম, হেল্পফুল সলিউশন। একদম, একদম। এর জন্য তাকে কিন্তু কোনো খরচা করতে হলো না। হুম, এবং সেইভাবেই যারা 2 কিলোওয়াট যার দরকার, বা যার মাসে 2,000 টাকার বিল আসে তার 2 কিলোওয়াট সিস্টেম রিকোয়ার্ড আছে, যার মাসে 3,000 টাকার বিল আছে তার 3 কিলোওয়াট সিস্টেম রিকোয়ার্ড আছে। এইভাবে আমরা সিস্টেমগুলোকে সলিউশন দিয়ে থাকি। আচ্ছা। এবং গ্রামের দিকে ম্যাক্সিমাম মানুষের আরো একটা পেন থাকে যে প্রচুর পাওয়ার কাট, দাদা একটু ঝড় বৃষ্টি হলে আর 3-4 দিন পাওয়ার থাকে না। এখন জলটা আমাদের খুব ইম্পর্টেন্ট, যেন আমরা জলটা তুলতে পারি। তো আমরা একটা নতুন সিস্টেম এই জন্য ইনোভেট করেছি, যেখানে ব্যাটারি ছাড়াই, আমরা ইলেকট্রিক ছাড়া শুধু সোলার দিয়ে আমরা বাড়ির বিভিন্ন গেজেটস চালাতে পারি। আচ্ছা, সাবমার্সেল যাদের বাড়িতে আছে সাবমার্সেবল আছে, বা যাদের বা ওই ছোট শ্যালো টুলু পাম্প ট্যালো আছে, হ্যাঁ, ব্যাটারির দরকার নেই, কোনো ইলেকট্রিসিটির দরকার নেই, শুধু সোলার এনার্জি থাকলেই, ধরুন ঝড় বৃষ্টি হয়েছে, কোনো সাইক্লোন হয়েছে, 3-4 দিন পাওয়ার নেই, তখনও কিন্তু আমাদের সিস্টেম সেই জায়গায় তাকে হেল্প করে। বাহ! এবং চাইলে সে যে কোনো সময় ব্যাটারি অ্যাড করতে পারে, আচ্ছা। যে সিস্টেমটা আজকের দিনে সবচেয়ে অ্যাডভান্স সিস্টেম। বাকি যত কোম্পানি যারা দিচ্ছে তাদের কিন্তু এই ফেসিলিটি নেই। তারা আইদার আপনি অন গ্রিডে যাবেন, যেখানে আপনার কোনো ব্যাটারি লাগাবার জায়গা থাকবে না, এবং ইলেকট্রিক না থাকলে সেটা কাজ করে না। কিন্তু আমরা সেই জায়গাটার প্রবলেমটা বুঝে আমরা এই সলিউশন এসেছি, কি আমরা একটা যে ইনভার্টার তৈরি করেছি সেই ইনভার্টারটা ব্যাটারি বা গ্রিড বা ইলেকট্রিসিটি কোনোটাই লাগে না, শুধু সোলার এনার্জি থেকে আপনার বাড়ির সমস্ত লোডকে চালাতে পারে। এবং চাইলে আপনি যে কোনো সময় সেখানে ব্যাটারি জুড়তেও পারেন। আচ্ছা। তো আপনাদের এই আরামবাগ এলাকার মধ্যে আপনারাই প্রথম মানে শুরু? আরামবাগে অনেক লোকই কাজ করেন যাদেরকে আমরা মেটেরিয়াল সাপ্লাই করি। আচ্ছা। শুধু আরামবাগ না, আমাদের এখান থেকে প্যান ইন্ডিয়াতেই আমরা মেটেরিয়াল পাঠাই। এবং যদি আপনি বলেন যে এই ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যেখানে আমরা শুরু করেছি, এটা আমার একটা স্বপ্নই ছিল, গ্রামের মধ্যে শুরু করব, গ্রামের মানুষ কাজকর্ম পাবে। এই ইনফ্রাস্ট্রাকচার আরামবাগে আপনি আর কোথাও পাবেন না। এবং আমরা কিন্তু আরামবাগের অনেক ছোট ছোট, আরামবাগ বা পার্শ্ববর্তী অঞ্চলে অনেক ছোট ছোট সাপ্লায়ারকে আমরা সাপোর্ট দিই। আচ্ছা, আচ্ছা। তো কেউ যদি সেরকম কোনো ছোট সাপ্লাই যারা নিয়ে কোনো একটা ডিলারশিপ নিয়ে বা কোনো কিছু একটা ব্যবসা করতে হ্যাঁ, চাইছে, অবশ্যই তাদেরকে আমরা তাদেরকে আপনি দিতে সহযোগিতা পারবেন করব। তো? হ্যাঁ, আমাদের এখানে আরো একটা রুল আমরা মেনটেন করি। আমরা কিন্তু কেস টু কেস বেসিসে রেট দিই না। আচ্ছা। আমরা জেনারেলি কি করে থাকি, যে একটাই আমাদের প্রাইস, হুম, যে প্রাইসে যে, এটা আমাদের উদ্দেশ্যটা এটা, যে ছোট ছোট সাপ্লায়ার যাতে হুম, ভালো কাজ করতে কাজ পারেন, করতে পারে। তাদের জন্য আমরা এই ফোকাসটা রাখি, যে আমাদের কাছে বড় সাপ্লায়ার লাগবে না, বড় কাস্টমার লাগবে না। আমরা ছোট ছোট কাস্টমারদের ওই বড় কাস্টমাররা যে রেট পায় সেই রেটে দিতে অভ্যস্ত। আচ্ছা, আচ্ছা। কারণ আমরা যখন কেউ আমাদের কাছে আসে, দাদা আমার একটা প্লান্ট লাগবে বা একটা স্ট্রিট লাইট লাগবে, আমরা জিজ্ঞেস করি না কটা লাগবে, হুম, আমরা তাকে আমাদের রেটটা দিই। এবং সেই রেটটা
যে 100 পিস নেবে তার জন্য যেমন কম্পিটিটিভ, যে 1 পিস নেবে তার জন্য সেম কম্পিটিটিভ। এতে কি হয়, ছোট ছোট সাপ্লায়াররা খুব ভালো সহযোগিতা পায় আমাদের থেকে। এই জন্য প্রচুর লোকাল সাপ্লায়ার যারা আমাদের সঙ্গে রেগুলার বেশি যুক্ত হন, এবং যারা একবার যুক্ত হন তারা কিন্তু আমাদের ছেড়ে কখনো যান না। আচ্ছা, তো আপনারা এটা কি আমাদের শুধু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই না আরো বাইরের আরো? আমাদের আরো অনেকগুলো অফিস আছে। আমাদের আসামে অফিস আছে, আপনাদের দিল্লিতে অফিস আছে, আপনার অযোধ্যাতে অফিস আছে। এগুলো অফিস আছে। উড়িষ্যা আমরা রিসেন্টলি অফিস স্টার্ট করছি। আপনাদের এই জায়গাটা এরিয়াটার নাম কি আছে? হাট বসন্তপুর। আচ্ছা, আপনাদের যদি কোনো যোগাযোগ নাম্বার থাকে একটু বললে ভালো হতো। যোগাযোগ করার জন্য আমাদের নাম্বার আমি আপনাকে দিয়ে দেবো, আপনি আমাদের পরবর্তীকালে screen এ স্ক্রিনে দিয়ে দেবো, সেটা আপনি কথা বলে নেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, অনেক অনেক ধন্যবাদ, আমি জানতে পারলাম পুরো ব্যাপারটা। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ। 60 ওয়াট থেকে 585 ওয়াট পর্যন্ত প্যানেল অ্যাভেলেবেল। 60 ওয়াট আর 100 ওয়াট 150 ওয়াট এগুলো সাধারণত স্ট্রিট লাইটের ক্ষেত্রে ব্যবহার হয়। 580 থেকে 550, 580, 585 এগুলো খুব বড় বড় প্ল্যান্টের ক্ষেত্রে লাগে। এই যে একটি প্যানেল যেমন দেখাচ্ছি, এটা হচ্ছে ওয়েলপুল DCR 550। এটা আমাদের সেল, যেটা সেলটা আমাদের ইন্ডিয়ান মেড। এটা হচ্ছে রেজন 585 টপকন, এটা নর্মাল সেল। ওয়েবসোল DCR এগুলো আমাদের যে মডিউল, এগুলো সাধারণত যে প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনায় যে কাজগুলো হচ্ছে, যে প্যানেল চেয়েছে তার ক্রাইটেরিয়া সমস্ত কিছু এর মধ্যে আছে। ওয়েবসোল DCR মডিউল ওখানে চাই, সেই DCR মডিউল এগুলো। টপকন মডিউল, 585। হ্যাঁ। 3.5 এর ইনভার্টার, এর হাইব্রিড মোড আছে, প্লাস এর এক্সপোর্ট অন করা যায়। এটা প্রোগ্রামেবল, পুরো ট্রান্সফরমারলেস ইনভার্টার। শুধুমাত্র সোলার দিয়েও একে থেকে আমি চালু করতে পারি, ব্যাটারিও আমি দিতে পারি, আর গ্রিড দিয়েও আমি চালু করতে পারি। সব রকম সাপোর্টিং আছে। প্লাস এর আমি অনলাইন মনিটরিংও করতে পারি, অনলাইন মনিটর সিস্টেমও আছে। এটাতে আপনি 3.5 এর ইনভার্টার, এটাতে 500 ভোল্ট ডিসি ইনপুট দেওয়া যাবে, ম্যাক্সিমাম 500 ভোল্ট ইনপুট আছে, আর আউটপুট ম্যাক্সিমাম 100% আউটপুটে চলতে থাকে। আর এর আলাদা আর একটা ক্যাপাসিটি হচ্ছে এর এক্সপোর্ট অন করা যায়। এটা এর অফ অন সুইচ, এখানে পুরো পার্টিকুলার মার্কিং করা আছে, পিভি প্লাস মাইনাস, এসি আউটপুট, ফেজ নিউট্রাল, এসি ইনপুট ফেজ নিউট্রাল, আর্থিং এই সিস্টেম করা আছে। আর যেখানে যেখানে নেট মিটারিং হচ্ছে, এই সেম ইনভার্টার লাগিয়ে আপনি হাইব্রিড মোডে একে এক্সপোর্ট চালু করে আপনি বেনিফিট পেতে পারবেন। আর একটা মডেল আছে 6.2, এটা আছে 6.2 ইনভার্টার, এরও সেম ফিচার্স আছে। এটা 3.5টা এরকম 24 ভোল্টের সিস্টেম, 6.2টা আমার 48 ভোল্টের সিস্টেম। আচ্ছা, এতে আপনি 6 কিলোওয়াট প্যানেল দেওয়া যাবে, এরও ম্যাক্সিমাম ইনপুট ডিসি ভোল্টেজ 500, আর ডিসি কারেন্ট আছে 27 অ্যাম্পিয়ার। এরও অনগ্রিড এক্সপোর্ট করানো যাবে। এখানটায় আপনাদের পুরো ওয়ার্কিং চলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে পুরো আমাদের ওয়ার্কিং চলছে। আর একটা মডেল আছে, এটাও 6.2 এর ইনভার্টার, এটাও শুধুমাত্র ওয়ান গ্রিড, এটা হাইব্রিড না, শুধু ওয়ান গ্রিড মোডে চলবে, প্লাস সোলার থেকে ডাইরেক্ট আপনি চালাতে পারবেন। ওয়ান গ্রিড ইনভার্টারে মেনলি কি হয়, যেখানে কারেন্ট চলে গেলে সেটাকে আমার চালু করানো যায় না, কিন্তু এই ইনভার্টারে আপনি ওয়ান গ্রিড মোডে চলতে থাকলেও, আপনি কারেন্ট চলে গেলেও আপনি মিনিমাম একটা লোড সোলার থেকে ডাইরেক্ট চালাতে পারবেন, যেটা অন্য কোনো ইনভার্টার ওয়ান গ্রিড ইনভার্টার করতে পারে না। সেটা আমাদের এই ইনভার্টারটা আপনার বাড়িটার মিনিমাম যে লোড, সেটা মিনিমাম লোড আপনার চালু করবে। এর ইনপুট আছে 9 কিলোওয়াট পর্যন্ত, আপনি একে প্যানেল ইউজ করতে পারবেন। আরেকটা আছে 5.5। হ্যাঁ, এখানে আমাদের ইনভার্টারের টেস্টিং হচ্ছে। এটাও আমাদের আর একটা মডেল, এটা 5.5 এর মডেল, 5.5 কিলোওয়াটের মডেল। এটাতে আলাদা একটা ফিচার্স, ওইগুলোতে নেই, সেটা যেটা হচ্ছে আপনি প্যারালাল ফিচার্স আছে। আপনি এটাতে ধরুন আপনার বাড়িতে একটা 5 কিলোওয়াট ইনভার্টার লাগালেন, ভবিষ্যতে আপনার বাড়ির লোড বেড়ে গেল 10 কিলোওয়াট হলো, তখন সেম ইনভার্টার এটা ওইখানে নিয়ে যে আরেকটা ইনস্টল করে দিলে, আপনি এই যে আমার দেখুন প্যারালাল মোডে ওয়ার্কিং এর টেস্টিং চলছে 3টে ইনভার্টারে, সেই দুটো ইনভার্টার লাগিয়ে দিলে আপনার 10 কিলোওয়াট হয়ে যাবে, 3টে ইনভার্টার লাগিয়ে দিলে আপনার 15 কিলোওয়াট হয়ে যাবে। আবার আপনি যদি বলেন 3 ফেজ করব, সেটাও আপনি করতে পারবেন এটাতে, যে আমার বাড়িতে 3 ফেজের লোড আছে, 15 কিলোওয়াট লোড আছে, কি 40 কিলোওয়াট লোড আছে, আপনি সেম ফিচার্সে প্যারালাল করে আপনি এখান থেকে 3 ফেজ আউটপুট পেতে পারেন। প্লাস এটাতেও আপনি ওইগুলো যেরকম আছে রিমোট মনিটরিং, প্লাস আপনার গ্রিড এক্সপোর্ট, সেম ফিচার্সে এগুলো তো এটাতেও আছে। এটা আমার হচ্ছে এসিডিবির কম্বাইনার বক্স।
এতে আপনার ডিসি এসপিডি, এসি এসপিডি, এসি এমসিবি, সোলার প্লাস গ্রিডের যে বাইপাস করার সুইচ, ফিউজ, ডিসি এসপিডি, ডিসি এমসিবি সমস্ত টোটালটা আমরা একটা বক্সের মধ্যে সেট আপ করে দিচ্ছি, যেটাতে আপনার কোনো রকম প্রবলেম হলে আপনি ইনভার্টারে যদি কোনো প্রবলেম হয় আপনি এটাকে বাইপাস করে দিতে পারবেন। ইলেকট্রিক লাইনে যদি কোনো প্রবলেম হয় সেটা তো আপনি করে দিতে পারবেন। যদি সোলার লাইনে কিছু হয় সেটা তো আপনি সেফটি পাবেন। আর ব্যাটারির জন্য প্লাস ব্যাটারি ব্রেকার একটা করে দেওয়া থাকে।